ব্যাপার মানে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন আমি এখন কি বলবো। হুজুরকে বলো ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার এখান থেকে বয়ান শুনে আমি যখন বাড়ি গেছি, খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাইছি। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছি। কোথায়? আল্লাহর জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ঘুরতে ঘুরতে এক জায়গায় যায়া দেখলাম বিশাল একটা ঘর, ঘরের মধ্যে কোটি কোটি চেয়ার। আল্লাহর কসম করে বলি এত সুন্দর চেয়ার আমি আর কখনো দেখি নাই। চেয়ারগুলি দেখে আমি পাগল পাগল হয়ে ভিতরে ঢুকলাম। একজন ফেরেশতা দাঁড়ানো, তাকে জড়িয়ে ধরে বললাম ভাই এই চেয়ারগুলি আল্লাহ কাদের জন্য বানাইছে? ওই লোকটা আমার কয় আলী আপনি তো মনে হয় এর আগে আর আসেন নাই, তাইলে আজকেই যেহেতু আসছেন শুইনা নেন। দুনিয়াতে যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে আগে সালাম দিব আল্লাহ তারে এই চেয়ারের মধ্যে বসাইব। খুশি? আপনারাও বলবেন আমিও মারহাবা কোন, আরো জোরে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাই আলীর আবু বকরকে প্রত্যেকদিন আগে সালাম দেই, তাইলে তো ওই চেয়ারে আমি বমু। আমার ভাই আবু বকর তো ওই চেয়ারটা পাইল না, এই জন্য আমি সালামটা না দিয়ে অন্যদিকে তাকে রয়েছে যাতে আগে আমার সালাম দেয়। ভালো সালামের গুরুত্ব আছে না নাই? সালাম দিবেন, আগে দিবেন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم الأنبياء والأولياء يصلون في قبورهم كما يصلون في بيوتهم. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina. এই দুনিয়া পড়ে থাকবে, ঠিক নেই, একদিন আমি থাকবো না। সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি বললেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী তোমাকে পাই বাহারাসে, আমরা মুরিদ হইলাম পীরের কাছে। দয়া করে দেন গো দেখা, গোলামেরা কাঁদতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى মাওলাই যদি দিত পাখা আমরা উইরা যাইতাম মদিনা পাখা নাই গো যাই কেমনে তবু মন তো যেতে চায় আল্লাহ মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই সেই রাসূলকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি করবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া গতকালকে এটা বাজার আগামীকালকে এটা বাজার কিন্তু এই সামিয়ানার নিচে আমরা আজকে যারা বসছি প্রত্যেকে জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ করে দিছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত নোয়াখালী জেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত বেগমগঞ্জ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বাংলা বাজারে নোয়াখালী জেলা জাকের পার্টির উদ্যোগে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 ইসলামী মহাসম্মেলন ফেব্রুয়ারি মাসের 8, 9, 10, 11 শনি রবি সোম মঙ্গল বিশ্ব জাকের মঞ্জিল 22 সদরপুরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই দাওয়াত প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলায় হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় মাহফিলের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে দেশবাসীকে দাওয়াত করছেন। এই মাহফিলে কোটি কোটি কদম বুঝি আমার একা আমার সাহেব আমার রায়নামা আমার কেবলা জাহান সাহেবের নূর কদম পাকে কদম বুঝি আলোচ করছে তার জাতির উত্তরাধিকার আমার বাবার কলিজার দল মহামান্য পীরজাদা আলহাজ কাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পাক কদমে কদম বুঝি আলোচ করছি হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের পাক কদমে কদম বুঝি আলোচ করছি খাজা মিয়া সসজান খাজা মেজো সসজান সহ খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণের পবিত্র কদম পাকে উপস্থিত এই নোয়াখালী জেলার বিভিন্ন থানা জাকের পার্টি নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ
আপনারা শুনলে খুশি হবেন, লিফলেটের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে জানতে পারছেন আজকের এই মাহফিলে মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে এক ঝাঁক আলেম ওলামা এসে আপনাদেরকে একের পর এক তরিকতের আঙুলের পরে বয়ান শোনাইলেন। আমার পরে আমাদের প্রধান অতিথি হিসেবে যাকে মহামান্য চেয়ারম্যান মহোদয় পাঠিয়েছেন তিনি হলেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টির আন্তর্জাতিক যুগ্ম মহাসচিব, জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, জাকের পার্টির সর্বোচ্চ পরিষদ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। ওনার সাথে বিশেষ অতিথি হয়ে আসলেন জাকের পার্টি টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি আমার ভাই আজিজুল হক অটল, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে উপস্থিত আলেম ওলামা, এই বাজারের সকল ব্যবসায়ীগণ, এই এলাকার জাকেরান আশেকান মমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলে আবারও সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আমাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে বসাইছেন মৃত্যুর আগে না পরে। প্রত্যেকে কথার উত্তর দিতে হবে, মৃত্যুর আগে না পরে। আমরা এখনো মরি নাই, বিচার হয় নাই, হাসরের ময়দানে উঠি নাই, 50,000 বছর দাঁড়াই নাই, আগেই বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিছে কে? কসম করে বলি, এই সুযোগ কোন নবীর উম্মতের আল্লাহ দেয় নাই। আমি মাঝে মধ্যে টেলিভিশনে মাহফিলে বক্তব্য দিতে যেয়ে বলি, নবী যত বড় দামি, উম্মত তত বড় দামি, আর পীর যত বড় দামি, মুরিদও তত বড়। আমরা এমন একজন নবীর উম্মত, একজন নবীকেই আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্তর থেকে বলেন আপনারা খুশি না বেজার? উনি শুধু বিশ্ব নবী না, বিশ্ব নবী বললে ভুল হবে। আল্লাহর সৃষ্টি জগতে যত আলম আছে সমস্ত আলমের নবী আমার নবী। যতক্ষণ পর্যন্ত এই উম্মত নবী না চিনবে আল্লাহ চিনবে না। যতক্ষণ পর্যন্ত এই উম্মত নবী বুঝতে না পারবে কোনদিন আল্লাহ বুঝতে পারবে না। 1000 কোটি বছরও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আপনি ঈমানদার হবেন না। ওমান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিন, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন তবেই আপনি ঈমানদার হবেন, নতুবা হতে পারবেন না। আপনি যদি আমার দেশের জাতীয় মসজিদের খতিব হন আর আমার নবীর ভালোবাসা যদি আপনার মধ্যে না থাকে আপনার দিকে আমরা ফিরে তাকাবো না। আর আমার নবীর ভালোবাসা বাজারে একটা মুসির ভিতরে যদি পাই আর ওই মুসির পায়ে যদি কাঁটা বিন্দে আমার ঠোঁট দিয়ে তার কাঁটাটা তুলে দিতে রাজি। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা একমত। এই নবীরা কেমন নবী? আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতরে আল্লাহ জান্নাতের বাগান দুনিয়াতে দান করে নাই। আমার নবীজি ঘোষণা দিলেন উম্মত জিকিরের মাহফিল, কোরআনের মাহফিল যেখানে হয় এটা বেহেশতের বাগান। আল্লাহ কয় হাবিব আপনি যেহেতু বাগানের ঘোষণা করে দিলেন তো আমারও তো একটু কাজ আছে। বেহেশতের বাগানের ভিতরে কোনো গুনাহগার তো ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কইেন না। বেহেশতের বাগানে কোনো গুনাহগার ঢুকবে না। একটা গুনাহ, কয়টা? একটা গুনাহও যদি আপনার আমলনামায় থাকে কিছুদিনের জন্য জাহান্নামে
আযাব ভোগ করে তারপরে জান্নাতে ঢুকবেন। গুনাহ কয়টা? হাদিস শরীফে দেখলাম হাসরের ময়দানে আমার নবী বলেন একটা উম্মত দুজনে দইরা জাহান্নামের দিকে নিয়ে যাবে, কারণ মিজানের পাল্লায় বাইবা দেখতে তার একটা নেকের অভাব। লোকটা চিৎকার দিবে, ওই জাহান্নামের আগুন ভাউ ভাউ করে জ্বলতেছে, একটু পরেই জাহান্নামের মধ্যে ফলানো হবে। এই দৃশ্য দেখে লোকটা যখন চিৎকার দিবে, পিছন থেকে ডাক দিবে, ফেরেশতা দ্বারা। ফেরেশতা তো আল্লাহর হুকুমের সামনে যায়, এই ময়দানে আর কারো হুকুম মানবে না। আল্লাহ হুকুম করতে জাহান্নাম দিতে, জাহান্নামে চলে যায়, পিছনের ডাক শুনে না। তিনবার ডাকের পরও যখন ফেরেশতা দাঁড়াবে না, উপর থেকে আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়া। কে ডাকে? পিছনে তাকা। ফেরেশতা থমকে দাঁড়িয়ে যাবে, পিছন দিকে তাকাবে। আপনি আমার নবী বলবেন, আমি সাফিউল মুজনিবিন। ওরে কোথায় নাম? ইয়া রাসূলুল্লাহ, একটা নেকের অভাব, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাই। কিছুদিন জাহান্নামে খাটিয়ে কইরা তারপরে আসবে। আমার নবী বলবেন, এটা তো আমার উম্মত, এটা আমার উম্মত, আরেকবার কি মাপা যাবে না? হুজুর শতবার মাপা যাবে আপনি বললে, যেহেতু আপনি সাফিউল মুজনিবিন, আজকে হাসরের ময়দানে সুপারিশকারী আপনি। আপনি ইচ্ছা করলে মহাপাপীকে জান্নাতে দিতে পারবেন। নবী বলবেন, আমার সামনে একটু মাইবা দেখো, খেয়াল করুন। নবী মিজানের পাল্লায় লোকটার ধরে নিয়ে আসবে, নেকি আর বদ ওজন দিবে, গুনাহ এবং নেকি ওজন দিবে। হুজুর চেয়ে দেখবে মিজানের পাল্লা একটু নেক কম। কিতাবের মধ্যে আসতে হুজুর ডান পকেট থেকে একটা কাগজের টুকরা অথবা ডান হাত মোবারক দিয়া মিজানের পাল্লাটা চাইপা করবে, আর যাইতে বলবো, দেখো তো পাল্লা ভারী হয়েছে কিনা। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, পাল্লা ভারী হয়ে গেছে। এরই মধ্যে জান্নাতের দুজন ফেরেশতা সবুজ পোশাক নিয়ে আসবে। আল্লাহর বান্দা, আপনি এখন জান্নাতি জান্নাতি পোশাক পরেন। লোকটা ডাইকা বলবো, রাখো তোমার জান্নাতের পোশাক। আগে জানতে চাই এই লোকটা কি। একটা নেকের জন্য আমার মার কাছে গেছি, মা আমার বলতে চিনি না। বাবার কাছে গেছি, বাবাই চিনে না। সন্তানের কাছে গেছি, সন্তান চিনল না। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে গেছি, আমার নেকি ধার দেওয়া তো দূরের কথা, সবাই আনাপ্তি করে কাঁদবে। কেবল তুমি এত বড় দয়ালু, জাহান্নামের কিনার থেকে চাইলা আমার জান্নাতের পোশাক বানাইলা, কি তোমার পরিচয়? নবী জড়িয়ে ধরে বলবে, তুই আমার চিনোস না, আমি তোর নবী রাহমাতুল লিল এই নবী চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? একটা নেকের জন্য জাহান্নাম কাটতে হইব। আর আজকে আমরা মাহফিলের শুরুতে 100 করে নেকি পেয়েছি, খুশি না বেজার? আবার জান্নাতের বাগানেও বসছি। আল্লাহ বলেন, হাবিব, আপনি যেহেতু জান্নাতের বাগান ঘোষণা দিলেন, আমারও তো করণীয় আছে। কোন গুনাহগারকে তো আমি জান্নাতে ঢুকতে দিব না। নবী বলেন, আল্লাহ চাইলে আমার উম্মত কি মাহফিলে আসবে না? তার কারণ আমরা সবাই গুনাহগার নাকি? এমন কোন ব্যক্তি হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন আমি নেককার? আমরা প্রত্যেকটা লোক গুনাহগার। তো গুনাহগার হয়ে জান্নাতের বাগানে ঢুকলাম কিভাবে? আল্লাহ বলেন, আমি এই চিন্তা আপনার না, আপনি চিন্তা করেন না। আমি প্রত্যেকটা মাহফিলের সামনে 2 জন করে ফেরেশতা দাঁড়া করাবো। আপনার উম্মত যখন মাহফিলের প্যান্ডেলে ঢুকবে, ওর মাথার থেকে গুনার বোঝাটা টান দিয়ে ওরা উঠে বলাবে। গুনাহ যখন উঠাবে, তারা নিষ্পাপ জান্নাতের বাগানে ঢুকবে। নবী কান্দা দিয়ে বলেন, তাইলে তো আবার যখন বাইর হইব তখন গুনাহ তাদের মাথায় দিয়ে দিব। আল্লাহ কয়, হাবিব, আপনি জানেন না আমার নাম গাফুরুর রহিম? আপনি কি জানেন না আমার নাম গাফুরুর রহিম? আমিও রাহিম, আপনিও রাহিম।
এই রাহিম নামটা আমার আপনাকে দিয়ে দিচ্ছি, আমিও রাহিম আপনিও রাহিম। আপনার প্রেমে পড়ে আমি আল্লাহ কথা দিলাম, যখন ফেরেশতা আবার পুনরায় ওই গুনাহ বাড়ি যাওয়ার সময় ওদের মাথায় দিতে বইব, আমি আল্লাহ নিজে ধমক দিয়ে বলবো, ফেরেশতা তোরা কি জানো না আমি গাফুরুর রহিম, আমি একবার বন্দার মাথার থেকে গুনাহ সরাইলে দ্বিতীয়বার আমি তার মাথায় গুনাহ চাপাই না। আমরা খুশি না বেজার? প্রত্যেকটা লোক আজকের মাহফিলে যারা আমরা এখানে বসছি সামিয়ানা নিচ্ছি, আমরা নিষ্পা আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলুন। কেন? আমার নবী প্রসঙ্গে আলোচনা করতে চাই, বললাম আমার নবী কেমন নবী। সমস্ত নবী আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত নবী। আমার নবীর ব্যাপারে এখন বর্তমানে এত কথা বলতে হয় কেন? যত অনুবীক্ষণ যন্ত্র আছে আমার নবীর নিয়েই আলোচনা। সেদিন এক সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম একজন বক্তব্য দিয়ে বলতেছে আমার নবী নাকি 40 বছরে বয়সে নবী হয়েছে। কয় বছর? যেহেতু নবী হয় নবীরা 40 বছরে, তাহলে আমার নবীও 40 বছরে। আমি ওনার বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেলাম। তার কারণ আমি হাদিস শরীফে দেখলাম নবীজি নিজে বলতেছেন মান কানা নাবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি আর পানি তখনও আমি। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। তুমি কোথাকার ফাতার মৌলবী? 40 বছরে আমার নবীরে নবী বলো। আর আদম পানি আর মাটি যখন তখনও আমার নবী নবী। এরপরে যদি বলতে হয় কোরআন শরীফের মধ্যে দলিল দেখলাম রুহের জগতে আল্লাহ দুটা সম্মেলন করতে, একটা হলো তাওহীদের সম্মেলন, ওই সম্মেলনে সব মানুষকে ডাইকে বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? ক্বালু বালা, সম্মেলন ভেঙে দিল। আরেকটা সম্মেলন আল্লাহ ডাকলেন, এখানে সবাই ডাকে নাই, ভিভিআইপি নবী এবং রাসূলদেরকে আল্লাহ ডাক দিলেন। ডাইকে বললেন হে নবী এবং রাসূলদের রূহ তোমরা শোনো, এই যে আমার পাশে জানারে দেখো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে আমার পাশে জানারে দেখো, ইনি ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকাল লিমা মাআকুম। আমি যদি এই নবীরে তোমাদের কাছে পাঠাই, মনে করো আদম তুমি নবী, এই অবস্থায় যদি আমার হাবিবে কিবরিয়া তোমার সামনে যায়, তোমার নবুয়তিটা তোমার মাথার থেকে নামাইয়া তুমি তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। মুসা নবী, ঈসা নবী, যত নবী আসতো তোমাদের নবুয়তি অবস্থায়ও যদি আমার হাবিবে কিবরিয়া যায়, তোমার নবুয়তি শেষ। আল্লাহ বলেন আমার এই কথাই কি তোমরা একমত? সামনে কোরআন শরীফের আয়াতে আসছে সমস্ত নবীরা বলল মালিক আপনি যা বলবেন তাই, উনি গেলে আমরা শেষ। আমি আসছি কিন্তু সাহেব চলে গেছে, একটা সিস্টেম। তো যখন আমার নবী আসবে সব নবুয়তি শেষ, এখন কোন নবী আসেনি, কথা বল, আর নবী আসবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী। এই জন্য আমার নবী আছেন, আমার নবী ছিলেন, আমার নবী থাকবেন। তার কারণ আল্লাহ বলছেন হাবিব আপনাকে আপনার রোজা বাঁকে রাখা হয়েছে আপনার উম্মতকে পাহারা দেওয়ার জন্য। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার উম্মতের আমল নিয়ে নবীর কাছে জমা দেয়। আল্লাহর নবী বলেন আল্লাহ আমার উম্মতের নেকিগুলি তোমার কাছে পাঠাবো, উম্মতের গুনাহগুলি আমি জমা রাখবো। এত বড় দরদি নবী ভাবে আসে না, আর আসবে। সমস্ত নবীরা নিজের জন্য কাঁদছে, সমস্ত নবীরা নিজের জন্য। নূহ আলাইহিস সালাম উম্মতের কাফেরের অত্যাচারে নূহ আলাইহিস সালাম কান্দা দিলেন, আমরা আমি আর কিছু পারি না। তারপর আমার আমি ওয়ালিল কাফিরিন দাইয়ারা, আমার নবী তায়েফের ময়দানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে শুধু বলছিল ইয়া আইয়ুহা তাইব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কথাটা বলার সাথে সাথে পায়ের বাকিরা দুই দিক থেকে পাথর মারলেন। আম্মা জান একদিন হুজুরকে গোসল করাইতেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সমস্ত গায়ের মধ্যে কুটি 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 কালো দাগ। আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান মনে করলেন ছোটবেলায় হুজুরের মনে হয় জ্বর বসন্ত হয়েছে। প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কোরবানি, আপনার কি ছোটবেলায় জ্বর বসন্ত হয়েছে? হুজুরকে কেন আশা? ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত শরীরে গুটি 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 কালো কালো দাগ, এই জন্য বলতেছি এটা কি বসন্তের দাগ? হুজুর চোখের পানি ছেড়ে দিলেন। আমার তো বলেন, হুজুর আপনার মনে কষ্ট হইলে আমার মাফ করেন। হুজুর কয়, আচ্ছা আমি কষ্টের জন্য কান্দি না, তোমার জন্য আমি কান্দি না, তোমার প্রশ্ন শুনে আমি কান্দি না, আর কারণ তুমি এই গুটি গুটি দাগের দেখে এখন কান্দি না। এই গুটি গুটি দাগ কোনো জন্মসংকের দাগ না, এটা আমার পায়ের ময়দানে যখন আমার গোটা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি 3 বার বেহুশ হয়ে পড়ছি। আমার জুতা মুবারক আটকে গেছে রক্তে। পেটের ক্ষুধায় এক ইহুদির বাড়িতে একটু দুধ চাইছিলাম। জায়েদ যায় বলল, রহমতের নবী একটু দুধ চায়, তার পিপাসায় মুখ ফাইটা যায়, এত রক্ত পড়ছে শরীর থেকে, কলিজা ফাইটা যাইতেছে, একটু দুধ দাও। ইহুদি বুঝতে পারছে আমার নবীর জন্য দুধ চাই। ইহুদি একটা বাচ্চা দেখে দিয়ে বলতেছে, যেটা বাচ্চা হয় নাই, ছোট্ট ছাগলের বাচ্চা, যেটার থেকে দুধ কোনোদিনই সম্ভব না, ওই যদি পারো ওইটার থেকে নাও। জায়েদ কইলে, কি দেখে গো তুমি রহস্য করো মিয়া, এটা তো বাচ্চাই হলে, কিন্তু নিজেই বাচ্চা, এই তো দুধ খাই, আমার দুধ দিব থেকে, দুধ না দিলে না দিবা, রহস্য করো কেন? জানো জানে না মানে বকরি বানাই করো, সেই নবীর জন্য একটু দুধ চাইলাম, দিবে না। জায়েদ ঘুরতে রয়েছে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা বাচ্চা দেখে দিচ্ছে দুধ দেওয়ার জন্য, এটা তো নিজেই দুধ খায়। হুজুর খায়, জায়েদ যাও, জায়েদ যাও, বকরির বাচ্চার কাছে যাও। এরই মধ্যে আল্লাহ আমারে জানেন যে জিবরাইলের রহমতের হাত বকরির পিঠে ধরে রাখছে, যত মন দুধ লাগে নিয়ে আসো। আল্লাহু আকবার। এর নাম রহমতান লিল, এর নাম রহমতান লিল। আমার সেই পাথরের আঘাতের দাগ, আমার শরীরে কোনো জ্বর বসন্ত হয় নাই, আমার পাথরের দাগ। এত কষ্টের পরেও আল্লাহ বলেন, জিবরিল, আমার হাবিব দুধ খাইছে, একটু সুস্থ হয়েছে, তুই জানা আমার হাবিবের পাথরের মধ্যে ওরা চাপা দিয়া পালাইছে, পাথর মাইরা, এই পাথরগুলো একটু সরাই আমার হাবিবের উঠা। জিবরিল পাথর সরাইতে দেয়, নবীর শরীরের ভিনকি দেওয়া রক্তের অবস্থা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুকুম দেন, দুটা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। হুজুর, আমি সহ্য করতে পারি না, সৃষ্টি করে আদম থেকে এই পর্যন্ত সব নবীর দলে আইছি, কিন্তু আপনার মতো এমন মানুষ আর দেখি নাই, আপনি একটু হুকুম দেন, আমার সহ্য হয় না, আল্লাহ যা করে করব। আমার নবী আজকে হাত দিয়ে বলে, জিবরিল, আমার মালিকের কাছে যাও, তোমারই যদি আমার এই শরীর দেখে এমন কষ্ট লাগে, তাহলে আমার মালিক আমার দিকে কত কষ্ট হয়। আমার আল্লাহ কষ্ট হয়, যদি এই পায়ের মানুষের উপরে গজব দেন, আমি কার কাছে ইমানের কালেমা দেবো, কারে আমি ইমানের কালেমা পড়াবো? তুমি যে বলো এই তায়েফের মানুষের উপরে যেন আমার কষ্টের বিনিময়ে কোনো গজব লাগে। আল্লাহু আকবার। এর নাম রহমতান লিল, এর নাম রহমতান লিল। সেই নবীর উম্মত হইতে পাইলে আমরা খুশি না বেজা? বলুন, খুশি না বেজা? আল্লাহুম্মা নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর বলি হওয়া যায়। নবী গো, আপনার
তোমায় ভালোবাসলে দুজক আরাম হইয়া যায়। আল্লাহ সব নবী কষ্ট পাই আল্লাহর কাছে দরখাস্ত দিতে, একমাত্র আমার নবী এত মাইলের পরেও উম্মতের বিরুদ্ধে কোনো নালিশ করেন নাই। প্রশ্ন করা হলো, আপনি কেন আল্লাহর কাছে দরখাস্ত উম্মতের বিরুদ্ধে দেন নাই? নবী বলেন, এই মুস্তাজাবুদ দাওয়া, এই নিয়ামতটা আমি রাইখে দিচ্ছি কেন জানো উম্মত? হাসরের ময়দানে আহলিল কাবাইর আমার উম্মতের বড় বড় গুনাহগার গুলি যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি সুপারিশ কইরা যেটা এখন কইতাম এটা তখন বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ কইরা দে। এই দোয়াটা আমি রাইখা দিচ্ছি। সেই নবীর উম্মত হইতে পারি আমরা মনে হয় খুশি না? যতক্ষণ আমরা খুশি না, তাই আমার কেবলা জান বলছেন, দয়াল নবীর ভালোবাসাই প্রকৃত ঈমান। নবীর ভালোবাসা যার করি যায় নাই, তার ঈমান বলতে কিছু এটা সারাসার বেঈমান। সে যেই হোক, যত বড় আলেম হোক, তার ভিতরে যদি নবীর প্রেম না থাকে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আউয়াল আখের দুই কুল, দয়াল নবী সৃষ্টির মূল। কালেম পীরের কদম ধর, কালবে মাওলার জিকির কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলুন সাল্লাল্লাহু। আমার নবী কি নবী অতি 24-40 বছর বয়সে পাইছেন না তারও আগে? কত আগে? আদম জল মাটি পানি তখন আমার নবী মারহাবা করতেন না? আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আসছেন, প্রত্যেকটা নবী ছিলেন তার কওমের নবী, এলাকার নবী, গ্রামের নবী, দেশের নবী, একটা প্রদেশের নবী। আমার নবীও তো নবী। আমার নবীর আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি কোনো প্রদেশের না, আপনি শুধু আরবের না, আপনি শুধু বাংলাদেশের না। আল্লাহ কোরআন শরীফে বলতেছে, হাবিব আপনার সীমানা কতটুকু আমি আল্লাহ নিজেই বলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলেন, আমি শুধু সুবর্ণ নবী না, আরবের নবী না, আমি সকলের নবী। আসতে কোন সুবহানাল্লাহ, আসতে সুবহানাল্লাহ। সেলিম ভাই কই আছে? মনে তোমার দিতে গিয়ে যাব গিয়া না, ওয়াজ বুঝতে লাগে না। তোমার দেন বিরিয়ানি আছে, আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আমরা মাহফিল বিশ্ব জাকের মজিদ আমার দিন কেমন জানুতে বলছে, বাবা মাহফিলের শেষে ক্ষুধার্ত অবস্থায় কাউরে কোনো মেহমানকে ক্ষুধার্ত অবস্থায় বিদায় দিও না। আর আমাদের এই দিনও এলার্জি খুশির তো পারক না, এই যে যেদিন আছে এটি খাওয়াবে যাচ্ছি। আচ্ছা বলেন, আমরা মুরগি কি ঢাকা থেকে আনছি? চাউল কি নোয়াখালী থেকে আনছি? বাংলাদেশ থেকে কিনছি। তেল, নুন, মশলা যা লাগবে সব সেদিন ভাই আমার কমার্সিয়াল ভাই সময় দিতে পারুন না, আমার সব রেডি করতে হবে। বাহার ভাইকে আপনি তাড়াতাড়ি যান, পতাকা উড়াই তুইব। বাহার ভাই রাত্রে 2 কেজি আমি উঠতে আই না, চৌমনি থেকে হেরে দিয়েছে কয়েকদিনিয়া ভাইদেরকে খাওয়াইন।
রাত্র 12:01 পতাকা উত্তোলন করছে, ফাতিহা শরীফ পড়ি। ফাতিহা শরীফ কি? 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ফাতিহা। এটা কি আত্মশি? এটা আত্মশি। 10 বার কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ। এটা কি বেদাত? কথা বল, এটা কি বেদাত? চ্যালেঞ্জ করলাম, কোন ব্যক্তি যদি থাকেন আমার সামনে আসেন, এই ফাতিহা শরীফ তখন পড়লে আল্লাহ রাসূল ঘোষণা করেন 4 খতম কোরআন শরীফ কবুলিয়তের সওয়াব যে পড়বে তার আমলনামা যাও। কয় খতম? 4 খতম। দূরের থেকে সমালোচনা করেন, তাতে আমারও কি? সময় মতো বুঝ পাইবেন, সময় মতো বুঝ পাইবেন। বেশি দূরে না, সোলাপুর অল্প কাছে। মাহফিল করতে গেছিলাম আজ থেকে 22 বছর আগে। এরই মধ্যে একটা মাদ্রাসার মুহতামিম, উনি মাহফিলের মধ্যে বয়ে কান্দে। নাম বললে আপনারা চেনা নেবেন। উনি আমারে বলছেন নাম বললেন না। তো মাহফিল কান্না দেখে আমার খুব আবেগে উনি জায়গা ভুলে গেল। লোকটা আমার বয়ে ভুনিয়ে কান্দে। মাহফিলের শেষে আমারে বলতেছে, মাসুম ভাই শেষ মোনাজাত পর্যন্ত বইয়ে রইলাম, আমাদের একটা ঘটনা বলার জন্য। তো বলেন। আমি প্রথম এই এলাকায় আটকর্ষি কাফেলা নিয়ে গরু যায়, আমি গরু ধরে আমার মাদ্রাসার পোলা ভান্ডে জমা করে খাওয়াই দিচ্ছি। এটা দিনের দিনের গরু দাম যাইব। মাসুম ভাই পোলা মানে খুশি হইয়া গরুর মাথাটা বাসায় বাড়ে। আমার দিদি গরুর মাথা জাল দিয়া চাউলের রুটি দিয়ে আমার দিতে খাইছে। হয়তো 3 থেকে 4 টুকরা মাথার বস্ত্র মহে দিচ্ছে, পেটে গেছে। এর মধ্যে দেখে আমার পেটের 2 দিকে পাড় মারে, গুতাগুতি শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে মনে করলাম গ্যাস্ট্রিকের ব্যথা, ঔষধ খাই ভালো হইতাম না। নোয়াখালী মাইল শেষ করলাম, ফেনি শেষ করলাম, ঢাকা চিকিৎসা গেলাম। ডাক্তার চেক করে আমার কোনো রোগ নেই, কিন্তু আমি জানি যে জুতাটা কদ্দুর জোরে খাই। আমি ভাবলাম এই ডাক্তার ধরে যে খান বলবো না। গেলাম আমি ভারতের ডাক্তারের কম আসছে। হেলাল করে আমার পেটে কোনো রোগ নেই। রাত্রিবেলা বৈশা চিন্তা করলাম, আমার পেটে ডাক্তার রোগ পায় না, কিন্তু আমি চিৎকারের চলে বাঁচি না। তাই এটা কোন রোগ? আদেন মানুষ তো বড় আদেন, ব্রেনে বাড়ি মারছে না। কোনো আসলে আর কিছু হক্কা নিচ্ছি। তার দরবারের গরু খাওয়ার পরেই তো আমার এই ঘটনা শুরু। আমি চলে আসলাম দেশে। আইসা আমার এলাকায় আব্দুল রশিদ নামে একজন তৎকালীন সময়ে, এই রশিদ সিএনসি রশিদ ভাই না, আরেক রশিদ ভাই রাখাও ছিল। ওরে নিয়ে আমার তো অনেক মোটামুটি ভালো পয়সা। আমি চলে গেলাম আটশোশি যাই মাদ্রাসার সামনে গাড়িটা রাখলাম। এরই মধ্যে হুজুর ভিতর থেকে মাইকে বলতেছে, বাবা নোয়াখালী থেকে একজন বড় আলেম আসছে, ওনাকে ভিতরে আনেন। আমি এদিক ওদিক তাকাই। রশিদ কয়, আমি কইছি না আমার পীরের চিনবেন, ওই দেখেন আপনার নাম কয়। বারবার কার নাম কয়, কে আইসো না আইসে, ওই যে নোয়াখালী কয় 3 বার। আমি হুজুরের সামনে গেলাম। আল্লাহর কসম, হুজুরের দেখে আমার কলিজারা বোঝা গেল। এই লোকটার বিরুদ্ধে মানুষ সমালোচনা করে, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। এরপরে হুজুরের দিকে তাকিয়ে বললাম, হুজুর আমার পেটের 2 দিকে গুতা দেয়। হুজুর উত্তর নিচকে আইসা দিয়ে উত্তর দেয়, বাবা গরুর শিং মাথায় থাকে না লেজে থাকে? বাবা মাথায় থাকে। তাহলে আপনি মাংস খাইছেন মাথা, লেজের বাড়ি খাইবেন না শিঙের গুতা খাইবেন? আমি আশ্চর্য হইয়া হুজুরের কদমে পড়ে গেলাম। হুজুর আমার মাফ করে দেন। হুজুরকে আসছেন যেহেতু মাফ তো হবেই। তবে তো আপনি ধনী মানুষ, মুজাদ্দিদ সাহেবের একটা গরু খাওয়াইছেন পোলা বান্ধে, আমি মাফ করে দিলাম। তবে আপনি 7টা গরু দিতে হবে। হুজুর 7টা না 14টা দিন।
তার কারণ আমি পেটের ব্যথা আর সহ্য করতে পারি না। হুজুর কয় আমার রহমতে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, যেহেতু আপনি ছাড়টা দিবেন ভালো হয়ে যাবে। উনি আমার কাইন্দা দিয়ে মাসুম ভাই এই একটা পর্যন্ত আপনার বয়ানে আমি কান্নার মূল কারণ ওই চিন্তা আমার আজও বলতে কষ্ট হয়, বলতে পারি না। উনি যখন বললো আল্লাহ ভালো করে দিবে, মুহূর্তের মধ্যে আমার পেট ব্যথা ভালো হয়ে গেল। তোমাকে দি রহমতের বলি আল্লাহ খেলা আছে না নাই? কিন্তু অনেকে পরীক্ষা করতে চাই নিজেরাই দেওয়া খায়, খায় না, খায় না। সব জায়গায় পাগলামি চলে, ওলি আল্লাহর দরবারে পাগলামি করেন না। এই দেশের হুজুরেরা আজ থেকে বহু বছর পূর্বে যখন কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি আমার গোলায় আসছিল, সর্বপ্রথম বজরানিয়া জৈনপুর হুজুরদের সামনে আমার দাদার মুখে শুনছি কারামত আলী জৈনপুরী যখন আমাদের দেশে আসছে তখন এই দেশের মানুষ লুঙ্গি পরতো না, লেংটি পরতো, টুপি পরতো না, টিকি রাখতো। এবং হিন্দুদের কালী পূজায় মুসলমানরা ভিড় করত। হিন্দুদের কালী পূজার সামনে যায় তারা কালী পূজা করত। কারামত আলী জৈনপুরী জিজ্ঞাসা করতেছে কই যাও? কয় কালী পূজা করতে যাই, তাইলে রোগ ভালো হবে। কয় কালী পূজা লাগবো না, আমি একটা কালী জিনিস দিলে তোমাদের রোগ ভালো হইব নিবা। উনি ব্যাগের মধ্যে থেকে বাইর করে কালী জিরা দিল, কালী জিরা। এখন জৌনপুর খানদানের কালী জিরার প্রচলন আছে না নাই? কালী জিরা দিছে, লোকেদের রোগ ভালো হয়ে গেছে। কতদের রোগের খবর কি? কবিজন কালী জিরা খাইছি ভালো হয়ে গেছে। ওইটাও তো কালী, আমার এই জিরাও কালী। এখন থেকে কালী জিরা খা, কালী পূজা করিস না। ওটি আমাদের ক্ষমতা আছে না নাই? এই সোডে যত আসেন সব হুজুরের দ্বারে বীর জমাইছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ডিম, যার যা আছে সব দেয়। এখন আমাদের দেশের মৌলবী তখন মাথা খারাপ শুরু হয়ে গেছে ওই সময়, যে নিজের দেশে ভাত পায় না, আবার ভারতে চলুন যাইছে পাগল। এখানে পরীক্ষা করুন কেমন লাইলে বিদাইয়া করলাম যেটা মানুষের কাফান করাইয়া আইনা হুজুর এই লোকটা মারা গেছে, জানাজা পড়ে যায়। আজও আমাদের দেশের মুরব্বীদের মুখে এই কথা শুনবেন, যেটা মানুষের ওলি আল্লাহ সামনে নিয়ে মইরা গেছে, জানাজা পড়েন। হুজুর জিজ্ঞায়, কারামত আলী জৈনপুরী জিজ্ঞায়, আসলে মারা গেছে? জি হুজুর। মারা গেছে? জি হুজুর। এদের খেয়াল হইল যে মারা গেছে কইয়া এইতে জানাজা পড়লেই দিচ্ছে তো দরিয়া পিতা। তুই বেটা ক্লিয়ার হলি আল্লাহ যেটা মানুষের চিনস না, জানাজা পড়ো। জৈনপুর হুজুর তিনবার জিজ্ঞাসা করে বললো, হ্যাঁ হুজুর মারা গেছে। কয় কাতার দেন। সবাই কয় কাতার তো রেডি করিয়া রাখছে, কাতার তো দিন পরে। তারপরে যেহেতু আল্লাহু আকবার কইছে, ওনারা আল্লাহু আকবার কইছে। জানাজা নামাজে তাকবীর করা জোরে। জৈনপুর হুজুরের দিছে 5টা। এখন একটা আরেকটা নামাজের মধ্যে গুটায় আর কয়, আরে বেটা ওলি আল্লাহ তো না, ওই না মুন্সিও না। আরে বেটা জানাজার নামাজ দিয়ে পড়াইতে জানে না, হে আবার কি এর দিক নামাজের মধ্যেই কয়। তাই 5টা তাকবীর দিল জানাজার নামাজে। জানাজা কমপ্লিট করে সালাম ফিরে জৈনপুর বলতেছে, কারামত আলী জৈনপুরি বলতেছে, ওরে নিয়ে মালি দিয়েছে, জানাজা হয়ে গেছে। পাশের থেকে মৌলবী বড়টায় কয়, জানাজা কার হইবে একটু পরেই দেখাবো, একটু দূরে নিয়ে কয় ওটা শোনা মুড়িয়ে দিচ্ছে কিনে। হের যে আত্মীয় স্বজন হুজুরে করে বসে ওই বেড়া তো করে খাইছি, উনি ঠিকই আল্লাহর উনি আমার বাইরে তোরা মারছ, চিন্তা নাই, যেই দোয়া করিয়া উনি মারছে ওই দোয়া দিয়ে আবার যেটাও করতে পারবো। আইনা জৈনপুর হুজুরের সামনে হুজুর আমরা ভুল করছি, মাফ করে দেন, বুঝতে পারি নাই, আপনি ওরা জীবিত করে দেন। আল্লাহর ওলিদের কাছে তো আল্লাহ ক্ষমতা দিছে। বিশ্বাস তো করলেন, হেই করলেন মরিয়া যান মারি দিয়েছেন।
হুজুর মাটি তো দিব, একটা মাসালা দিকেই আমাদের বাংলা মুলুকে তো জানাজার নামাজ 4 তাকবীরের শরীয়তে, কিন্তু আপনি 5টা তাকবীর দিলেন কেন? কারামতের জৈনপুরি বলতেছে, বাবা আমি জানি এই লোকটা জীবিত, যদিও মুর্দা সাজায় আনতো আমি দেখছি এরা জীবিত। আমি প্রথমে একটা তাকবীর দিয়ে ওরে মারছি, আল্লাহর হুকুমে ওরে মারছি, মৃত্যুর পরে আমি 4টা তাকবীর দিয়ে তার জানাজা করছি। এটা হলো ওলি আল্লাহদের খেলা, এটা হলো ওলি আল্লাহদের খেলা। এদেশে ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি এই দেশে প্রতিষ্ঠিত করতে হয়, ওলি আল্লাহদেরকে লাগবেই লাগবে, ঠিক কিনা? আমি বলছি না বেদাতি পীর যারা আছে, ভণ্ড পীর যারা আছে, তাদের কথা আমরা আগেই বলি। মারফতের নামে ভণ্ডামি করবেন, আল্লাহর দরবারে আপনার জায়গা নাই, আসেনি? আবার শরীয়ত দেখাই আপনারা মানে আমার ঘরে ফিরাইতেন চাইবেন। ইদানিং আবার দেখলাম যে গরু চুরিও শুরু করছে, মসজিদের মধ্যে আগুন দিছে। এটা আবার কোন ইসলাম? মদিনার ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয়, এক আজানে গোবিন্দের প্রাসাদ ভেঙে খান করছে, ওই স্তরের লোক যতক্ষণ পর্যন্ত এদেশের ক্ষমতায় না বসবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইসলাম এই দেশে আসবে না। একমত? আল্লাহদের ক্ষমতা আছে না নাই? এই প্রসঙ্গে বলতে গেলে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। ওলি আল্লাহদের আলোচনা শেষ করা যাবে না। আমি আমার রাসূল সম্পর্কে একটু আলোচনা করব, এরপরে প্রধান অতিথি আসলে আপনার তার ওরস শরীফের দাওয়াতি প্রোগ্রাম শুনবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, চলে বলেন আমিন। বলে চলে পড়েন আল্লাহুম্মা নোয়াখালী ধান ক্ষেত আছে, বুঝে কোন নামটা যেত ধান ক্ষেত আছে। আমাদের ধান ক্ষেতের কিনারে যায় দেখি দেখি গেডি নোয়াইয়া খায়, এটি কি ধান না সিডা? ধান আর সিডাডি। এখন আমাকে শ্রোতার মধ্যে আমিও দেখতেছি 2 দল, একদল খারে হয়েছে, এটি সিডা, এটি কি? আর যদি আপনারা বলছেন এটি সব ধান, সিডার দাম কম, তোরে আমি 10 মণ দিব কম হয়েছে। সিডা তো আগুনে জ্বালানো, ঠিক কিনা? আর ধান চাউল কইলে আমরা ভাত খাবো, মারখাবা ক ধানের দাম বেশি না সিডার দাম বেশি? আমরা যারা মাহফিলে বয়ে রয়েছি আমাদের দাম বেশি না যদি খারে রয়েছে দাম বেশি? তো তুই সিডা হইলে খারে থাক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলুন সাল্লাল্লাহু। আমার নবী শুধু আরবের নবী, বাংলাদেশের নবী, এই দেশের নবী, এই গ্রহের নবী। নবীজি মসজিদে ঢুকতেছে, খেয়াল করেন, নবীজি মসজিদে ঢুকতেছে, একজন সাহাবী ওনার সাথে, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের 2য় খলিফা। উনি মসজিদে ঢুকতেছে হুজুরকে নিয়ে। হুজুর বলতেছে, উমর আমার মুজাটা জুতাটা খোলে, একটু গরম লাগে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মুজা মুবারক জুতা মুবারকের মধ্যে ঢুকে খুইলা বাহিরে রাখলেন। হুজুরকে নিয়ে মসজিদে ঢুকলেন, হুজুর নামাজ পড়বেন। এরই মধ্যে দূর থেকে একটা পাখি আমার নবীজিরে দেখা দৌড়ে আইসা হুজুরের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, এমন ভাবে অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। হুজুর তো মসজিদে ঢুকে গেছে, পিছন থেকে তাকিয়ে আছে, হুজুর নামাজ পড়তেছে, দেখতেছে। এবার পাখি মনে মনে ভাবতেছে, আমি আবার হুজুরকে দেখবো হুজুর যখন বের হবে। পাখি ডালের মধ্যে বইয়া রহমতের নবীর দিকে তাকিয়ে আছে।
এরই মধ্যে পাখি দেখতেছে সাইডে আরেকটা খেজুর গাছ, ওই গাছের থেকে ছোট্ট একটা সাপের বাচ্চা গাছ থেকে নাই মাইসা আর জায়গা পাইল না, হুজুরের মুজার মধ্যে ঢুকছে। পাখি চিন্তায় পড়ে গেল, ভাই উমর তো আর দেখে নাই মুজার মধ্যে সাপ, এখন তো বাইরে হুজুরের মুজারা পড়ে গো, আর যেই হুজুর সাপের গায়ে পাড়া দিবে সাপ হুজুরের আঘাত করবো, আমার হুজুর তো মারা যাবে। এইগুলা পাখি ডালের মধ্যে দরপর করে আবার ভাবতেছে আমি এখন মুজা কালোয়া ঠোঁট দিয়ে কালোয়া সাপ আমি দূরে পালিয়ে দিয়াই, আবার ভাবতেছে যদি রসুল আইসা মুজা না পায়, হুজুরের মনে যদি কিঞ্চিত কষ্ট হয়, আমি পাখির জীবন ধ্বংস হয়ে যাবে। ভাবতে না ভাবতেই দেখে হুজুরকে নিয়ে ওমর বের হলেন। পাখি দরপর করছে, সাহেরে ওমর জানি কোন মুজা পড়ায়, ভাগ্য ভালো যেটার মধ্যে সাপ নাই এই মুজাটা ওমর পড়াইতেছে। সুবহানাল্লাহ বলে। পাখি চিন্তা করলো আর আমারে কে ঠেকায়, সাইডের থেকে মুজাটা নিয়ে ঠোঁটের মধ্যে কামড় দিয়া বহু দূরে মরুভূমির মধ্যে সাপের বাচ্চারা পালিয়ে দিয়া পাখি আসতেছে। হুজুর পাখির দিকে তাকাইছে, ওমর কই ইয়া রাসূলুল্লাহ কি তাকান, কত বড় বেয়াদব পাখি আপনার মুজা দেয় উড়াল মারে। হুজুর মিসকি মিসকি হাসে। সুবহানাল্লাহ। ওমর পাখিরে বেয়াদব বলে গালি দেয়, আল্লাহ নবী মিসকি মিসকি হাসে। তার কারণ পাখি কেন মুজা নিয়ে উড়াল মারছে এটাও আমার নবী জানে। জানে না? জানে না। আন্নাবী বিমা লা ইউখবিরুনা বিল গায়ব, যিনি গায়বের খবর দিতে পারে তাকেই নবী বলা হয়। আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার, আপনি বুঝেন আর না বুঝেন। আন্নাবী বিমা লা ইউখবিরুনা গিয়াকুল লুগাতের ভিতরে স্পষ্ট লেখা, নবী শব্দের অর্থই হলো যিনি গায়বের খবর দেবেন। একটু পরে পাখি মুজা মুবারক আইনা হুজুরের কদমের মধ্যে দিয়া হুজুরের কদমের মধ্যে চুমা খায়। জোরে জোরে জোরে। বনের যত পশুগণ আরে ভক্তি করে দুই চরণ, মেঘে ছায়া দে তোমার মাথায় গো নবীজি, আমার মদিনায় নিবেননি, আমার মদিনায় ওগো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায়। কারা কারা নবী দেখতে চান? জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবী দেখা যায় কি যায় না? আল্লামা সৈয়দী বলেন আমি ৭৫ বার নবীরে দেখছি। আরো জোরে, আরো জোরে। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে তাইকা নবীর না দেখবেন, কবরে গেলে কারে কইবেন ইনি আমার রাসূল? পারবেন? আপনি তো চিনেনই না। তাই আমার কেবলা জান বলছেন, বাবা আমি প্রত্যেক দিন আমার মুরিদকে ৭২২ বার দুরূদ শরীফ শিক্ষা দিচ্ছি। তার কারণ আজ না হয় কাল, কাল না হয় পরশু তুমি আমার রাসূলকে দেখাই মরবে। দূরে তুমি সমালোচনা করেন, তাতে আমার কি হয়ে যাবে? আমাদের কিছু আসবে যাবে না। সমালোচনা করেন বাইরে বইয়া, ভুল হইলে আমনে রইব। আর যদি আমরা অসৎ পথের লোক হই, আমাকে এটা মিথ্যা দেব। হুজুর আজকে ২৪টা বছর রওজা পাকে চলে গেছেন, আজও ৮ রশিদ তরিকা চলে কি চলে না? চলে কি চলে না? আপনারা শুনলে আশ্চর্য হবেন, ৪.৫ কোটি মুরিদের মধ্য থেকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে ২১ লক্ষের উপরে সারা বাংলাদেশে জাকের পার্টির নেতা নেত্রী গঠন করছেন। দেশের প্রয়োজনে, ইসলামের স্বার্থে প্রয়োজন বুঝে মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন, আমার এই ২১ লক্ষ নেতা কর্মী কাপালের কাপড় মাথায় দিয়ে রাস্তায় বের হবে, প্রয়োজন বুঝে শাহাদাত বরণ করবে, তারপরে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে ছাড়বেই ছাড়বে। আমাদেরকে কেউ বাধা দিয়ে রাখতে
আমাদের এক কথায় এক কাজ, আমাকে প্রত্যেকদিন 3 দিন কথা বদলাই না। আমরা আসল রূপ থেকে সইরা দাঁড়াই না। ক্ষমতা আমাদের মকসুদ না। জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি না, আদর্শ কেন্দ্রিক পার্টি। জাকের পার্টি তখনই ক্ষমতায় আসবে যখন এই সোনার বাংলায় সোনার মানুষ গঠন হবে। এই কারণেই কেবলা জান বলতেন, যাত্রার হাতে হাত দিও না, মানুষ রূপী বহু শয়তান আছে। বাহিরে দিয়া মাসুমবিল্লাহ গায়ের মধ্যে আবার লম্বা জামা, লম্বা পাগড়ি, টুপি দিকা পাগল হইয়েন না। তার কারণ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা খোঁজেন। পশ্চাৎ পর্দা বিনাদ আমল হায় বদ, হামু পর্দা বসি দেবালয়ে খোঁজ। পর্দার আড়ালে বৈশা কি করেন সব আমার মালিক দেখে। সুফিয়ারা সুফিগিরি রোজে রোশন নিকুনাজ, দর্শবে তারিখে সুফি দুধগিরি নিকুনাজ। দিনের বেলায় আপনি সুফি সাজেন, রাতের অন্ধকারে আমরা দেখি আপনারা কার লগে যায় যোগাযোগ করেন। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন, ঐক্যের ডাক দেওয়ার জন্য আগামী ফেব্রুয়ারি মাসের 8, 9, 10, 11 তারিখে বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবল জানের কদমে সকল দল মত নির্বিশেষে সকলকে দাওয়াত দিচ্ছেন। ওই দিন ঐক্যের ডাক হবে। ঐক্যের ডাক হবে যতক্ষণ পর্যন্ত এই দেশে সোনার মানুষ গঠন না হবে, এই দেশ সোনার বাংলা হবে না। কেউ করতে পারবেন না। বিগত 53 বছরে দল বদল হয়েছে, সোনার মানুষ হয় না। ঠিক নেই? মাসুম ভাই আমাদের রাজনীতির দিকে যান, অবশ্যই যাব। আমার কেবলা জান বলছেন, বাবা আজ হোক কাল, কাল না হোক পরশু জাকের পার্টি ক্ষমতায় আসবে। এটা আমার পীরের পাক জবানের বাণী। অলি আল্লাহর বাণী কোনোদিন মিথ্যা হয় না। অলি আল্লাহর জবান আল্লাহর জবান, অবশ্যই এটা হবে। এই 21 লক্ষের মধ্যেও জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় বলেছেন, আমার এত লোক লাগবো না। বদরি সাহাবী ছিল 313 জন। আমরা 313 জন মধ্যে মুজাহিদ যেদিন গঠন হয়ে যাবে, সেদিন একটা আজান হবে, একটা ধ্বনি হবে। আল্লাহ তাআলা দয়া করে জাকের পার্টিকে ক্ষমতার আসীনে বসিয়ে দেবে। আমাকে অত চিন্তা নাই, আসেনি। আমরা দাওয়াত দিয়ে যাবো, কে শুনলো কে শুনলো না। মুয়াজ্জিনের কাম আজান দেওয়া, মসজিদে কে আইলো না আইলো এটা মুয়াজ্জিনের কাম না। আপনি দূরের দিন বইয়া যা সমালোচনা করেন করেন, আপনি আমাকে ব্যাপকতা দেখেন না, সাংগঠনিক অবকাঠামো দেখেন না। আমরা বহু সাংগঠনিক অবকাঠামো দেখছি, আপনি অবস্থাও দেখছি। আমরা ওই যে সেই শুরু করছি 89 সাল থেকে আজও আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের কোনো চিন্তা, আমার মালিক আমাদের সাহায্য করবে। আল্লাহ যদি সাহায্য করেন, এই বাজারে যদি দুগা ফেরেস্তা খাড়া করে কয় গোলাপ ফুলে ভোট দে, ফেরেস্তা কি ছোলো না লম্বা? সামনে দেওয়ানের লগে লেগে বয়ে চিৎকার দিয়ে দিয়ে দিব ভোট। আল্লাহর সাহায্য, আল্লাহ বদরের যুদ্ধে সাহাবীদেরকে সাহায্য দিতে না যায় নাই? আল্লাহ নবীদের সাহায্য করছেন না করেন নাই? আল্লাহর সাহায্য যখন আসবে, তাইদ মদদ যখন আসবে, তখনই আমরা ক্ষমতায় যাব। তবে তার আগে আমরা সোনার মানুষ হতে হবে। কি মানুষ? আপনি একবার নিজেরে নিজে বুকের মধ্যে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনি কি মানুষ না জানোয়ার? কিসের ইসলাম প্রচার করবেন? আপনার সামনে হাজার হাজার মানুষ দেখবেন হাতিয়া যায়, একটাও মানুষ না। কেউ গাধা, কারো চরিত্র শুকর, কারো চরিত্র শ্রীগাল, কারো চরিত্র গরু, মানুষ নাই। একজন আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা মুরিদ ছিল, নাম হলো রাবিয়া বসরি। কি নাম? রাবিয়া বসরির সৌন্দর্য এবং তার ব্যক্তিত্ব, এমনি তাসাউফের বিদ্যা, আল্লাহ প্রাপ্তির পথের এত উচ্চ শিখরে তিনি ঢুকছেন। ওই দেশের তদানীন্তন সময়ের বাদশাহ আইসা হাসান বসরিকে বলল, হুজুর আমার একটা আবদার, আপনি যদি রাখবেন বিনিময়ে যা চান আমি দেব। কয় কি আবদার? আপনার দরবারে একজন মহিলা আছে খুব বুজুর্গ, রাবিয়া বসরি,
এই রাবিয়া বলছিল আপনি আমার কাছে দিয়ে দেন, বিনিময় রাজত্বের অর্ধেক চাইলে অর্ধেক দিন। হাসান বসরি মিষ্টি আইডিয়া দিয়ে কর, বাবা এত রাজত্ব দিয়ে আমি কি করুন, আমি ফকির মানুষ, যেহেতু রাবিয়ারে তুমি বিয়ে করতে চাও আমি রাজি। বাচ্চা খুশি না বেজা? খুশিতে কয় হুজুর তাইলে বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানের আগে পাঁচশ্রেণীর অনুষ্ঠানটা শেষ করো, যেহেতু বিয়ের কথা বলতেছে একটু মিষ্টি মুখ করতে হয়। হুজুর মিষ্টি কত কয় হাজার মন লাগবো? বেশি লাগবে না, আমরা এখানে যেই কয়জন আছি এতটা মিষ্টি আনো। বাচ্চা উজিরে হুকুম দিল, কয় না উজির না তুমি নিজে আনবা, বিয়ে তো তুমি করো, উজির করবো? কয় না, কয় তুমি যেহেতু বিয়ে করবা তুমি বাজার থেকে মিষ্টি আনো। বাচ্চা উঠা মিষ্টির জন্য রওনা দিচ্ছে, পিছন থেকে ডাক দিচ্ছে, এই এদিকে কই যাস? হুজুর আপনি বললেন না মিষ্টি আনতে। কই মিষ্টি আনতে দিব? মানুষের দোকান থেকে মিষ্টি আনিস, মানুষের দোকান থেকে মিষ্টি আনবি, তাইলে খাম নাইলে খাম না। বাচ্চা হুজুর মিষ্টি কি গরুয়ে বেছে? মিষ্টি তো মানুষই বেছে। কয় যা। বাচ্চা বাজারের মধ্যে মিষ্টি পড়তে যায় দেখতেছে কোন দোয়ানের সামনে কুত্তা, কোন দোয়ানের সামনে ছাগল, কোন সামনে এক একটা দোয়ানের সামনে এক একটা প্রাণী বৈশা দিচ্ছে, মিষ্টি বীজ ভরা মিষ্টি, কিন্তু এক একটা জীবজন্তু বয়ে দিচ্ছে, মানুষ নাই। বাচ্চার ব্রেনে বাড়ি মারো, কিরে আমার কোনো মানুষের দোয়ানতে মিষ্টি আনতে, এখন বাজারে যেই মানুষ নাই। দক্ষিণ প্রান্তরে দেখে একজন লোক বয়ে বয়ে তসবিহ পরে মানুষ সে মিষ্টি বেচতেছে, দৌড়ে যায়, আরে আমি আমলেই খুশি। আমার খুশুস মানি, আপনি জানেন হাসান বসরির দরবার থেকে এসে উনি মিষ্টি খাইতে চাইছে, মানুষের দোকানের মিষ্টি, মানুষ বলতে আপনি আছেন, দয়া করে আমারে এই এক গাবলা মিষ্টি দেন। এর পাশে ছিল লাডি, লাডি গেলে একটা বাড়ি যায় মাথাটা আনলাম। হাসান বসরি মিষ্টি খাবো যার পায়ে খাল, কইনি কি আমি মিষ্টি বেচু? মানে এবার আমি মিষ্টি বেচার ব্যাপার একটা শর্ত আছে। কই কি শর্ত? আমি মানুষ ছাড়া কারো কাছে মিষ্টি বেশি। উনি কইছে মানুষের দোকান ছাড়া মিষ্টি আনিস না, এ কয় আমি মানুষ ছাড়া বেচুন না। কারণে আমি এই দেশের বাদশা, কত বাদশা, এরকম কত বাচ্চা আমার পায়ের তলে গিয়ে যায়, ঠিক কিনা? আমরা ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়, এই জন্যই বলছি আত্মশিল্পীদের কাছে দেশের প্রেসিডেন্ট যায়া তার কদমের তলায় চুমা খাইছে, ঠিক কিনা? ঠিক কিনা? রাষ্ট্রীয় শক্তি আমার পীরের কদমে লুটোপুটি খাইছে। আমরা ক্ষমতা চাই নাই। শুনলে আশ্চর্য হবেন, একটা সাহেব কেবলাজানকে বলছিলেন যে বাবা আপনি যদি বলেন, জাকের বাড়ির বর্তমান যিনি চেয়ারম্যান মেজু ভাইজানের সম্পর্কে বললেন, ভাইজানকে যদি দেন আমি উপরাষ্ট্রপতি বানাবো। হুজুর কাবলা বললেন পীরের আল্লাহর দিনে টানাটানি করেন না, আমার রাষ্ট্রীয় ক্ষমতার দরকার নেই। একটু আগে আমাদের প্রধান অতিথি আজকে যিনি আপনাদের মাঝে বক্তব্য রাখবেন, উনি কথা বলতে যে এক পর্যায়ে